আসসালামু আলাইকুম এভরান, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি সাহসী যোদ্ধা বড় ভাইয়ের কথা আপনাদেরকে বলবো। তো আমি এত খুশি হয়েছি তার এরকম জবাবে, আমি মুগ্ধ হয়ে গেছি আসলে। আপনাদের সঙ্গে না শেয়ার করে আমি পারলাম না। আমার জীবনে আমি একটাই দেখলাম, এটা এই বড় ভাই। আমি অনেক খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। আসলে আমাদের বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী তার মতে চলাচল করা উচিত আমাদের সবার। আমি কখনো ভাবতেও পারিনি যে এরকম সাহসী যোদ্ধা আমাদের সোনার বাংলাদেশে আছে। আমি মুগ্ধ হয়ে গেছি। আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে এতটা বেশি খুশি হয়েছি তার প্রতি আমি। তো বিষয়টা দেখেন আপনারা, এজন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই বিষয়টা, যে এই সাহসী যোদ্ধার কথাগুলো আপনারা অবশ্যই সবাই মনোযোগ সহকারে শুনবেন, দেখতে থাকুন তাহলে। শেখ হাসিনার নামে 1400 মামলা হয়েছে, কি হয়েছে ভাই এইটা তো কোর্ট কি হয়েছে শেখ হাসিনার নামে 1400 মামলা হয়েছে। এখন তারে থানায় দিলে মাগরিবের আগে থানায় থাকবো না, তারা বের করে নিয়ে যাবো। হ্যাঁ, আপনারাই জানেন। ভাই আমার কথা শুনেন, জানেন না, শুনেন প্লিজ। আপনাদের কাছে গত 6 মাসে আপনাদের কাছে প্লিজ এক মিনিট থামেন। কোনো বিচার পাওয়া গেছে? বিচার করা দেখতে আমাদের না ভাই, বিচার আমরা করতে পারি আপনাদের না। সামনে দাঁড়ায় চুরি করে নিয়ে যায়, আমরা ঢাকায় থাকায় দেখেন। করি না ভাই, বিচার আমাদের এখতিয়ার বই করতে, বিচার করেন না কোর্ট, বিচার করেন না আদালত। আমরা যেটা করতে পারবো আপনারা যেটা শুনেন, যেটা প্রকাশ্যে ধরা পড়বো ওটা আবার কিসের জন্য, আদালত কিসের জন্য? আসিয়া শুনেন, আসিয়া ধর্ষণ হয়ে মারা গেছে, আসামি ধরা পড়ছে, আসামি স্বীকার করছে, আসিয়া মারা গেছে। কেন আসামি কেন কেন কোর্ট 180 দিনের নিব, সময় নিব? এখন আমরা কিভাবে বিচার বিভাগের উপরে আমরা কিভাবে বিচার বিভাগের উপরে আমরা কিভাবে ভরসা করবো? বিচার কেন দিব না, কেন দিব? এর থেকে ভালো আমরা বিচার করে দেই শেষ। ভাই আমরা কি বিচার বিভাগ আদালতে বললাম জাস্ট আইনশৃঙ্খলা গণজুলাই মারা গেছে। শোন, এমন একটা আজকে মাইরা জুলাই দেয় এই সেক্টরে আগামী 6 মাস কোনো চুরি হইব না। এই বাইরে জুলাই দিলে এটা দায়ভার আপনি কি নেবে? আপনার মাঝে গণজুলাই মারা গেছে এখন ও আমার বলতেছেন আপনি শুনেন, এখন আমরা শুনেন গণদোলায় মারা গেলে এখন আমারে নিয়ে আমার ঠিক মতন বিচার করতে পারবেন, কিন্তু তার 180 দিন সময় লাগবে। আপনি তার বিরুদ্ধে যতগুলো মামলা করতেছেন আমরা মামলা নিতে পারবো, তাকে আমরা কোর্টে চালান করতে পারবো। কোর্টটাকে কি বিচার করবে এটা কোর্ট করবে, এটা আমরা করতে পারি না। এই জন্য তো আপনাদের হাতে দিতে ইচ্ছুক না, এই জন্য তো আপনাদের আমরা জিজ্ঞেস করেন এনে যে লোক আছে, আপনার যদি মেজরিটি পার্সেন্টের পান তাহলে আপনাদের হাতে দিব নাকি এই জায়গায় ঝুলাই দিব? যদি বলে আপনাদের হাতে দিব তাহলে আপনাদের হাতে দিয়ে দিব, আর যদি বলে ঝুলাই দেওয়ার জন্য তাহলে ঝুলাই দিব। আপনি ভোট নেন মেজরিটি পার্সেন্টের, কেন নাম ঠিকানা দিব কিসের জন্য? নাম ঠিকানা দিব কিসের জন্য? আপনি তো ওর খবরই জানেন না ও কি করছে, ওটা না জেনে তো আপনি সাফাই করতে মামলা করতে চাইলে তার বিরুদ্ধে আমরা 100 মামলা নেবো। 100 মামলায় কি হয়? শেখ হাসিনার নামে 1400 মামলা হয়েছে, কি হয়েছে ভাই এইটা তো কোর্ট জানে কি হয়েছে? শেখ হাসিনার নামে 1400 মামলা হয়েছে। প্লিজ আমার কথা শুনেন, আপনারা নিজের হাতে আইন তুলে নিয়েন না, ওকে আমাদের হাতে দিয়ে দেন। আপনারা কে কে মামলা করতে চান সবাই তারেক জিয়ার নামে 1400 মামলা ছিল, কালকে সব মামলা খালাস হয়ে গেছে। শেখ হাসিনা আগামী 10 বছর পরে 1400 মামলা সব খালাস হয়ে যাবো। তার মামলা খালাস হতে 3 দিন লাগবে। তার লগিং আছে। আগে চুরি করে তো যুবলীগের ছাত্রলীগের পোলাপান, এখন করে যুব দল আর ছাত্র দলের পোলাপান, যেটা বাস্তব, বুঝছেন? আগে চুরি করে তো যুবলীগের ছাত্রলীগের পোলাপানের সিন্ডিকেটে তারা চুরি করতো, ওদের মদত তারা চুরি করতো। এখন খালি লীগের জায়গায় দলটা আছে। এইগুলাই বলছি ভাই, এইগুলাই বলছি, আমি বলছি। এখন যদি আমাদের ছাত্রলীগের ছাত্রদল মাইরা লাগ, যেটা রিয়েল কথা, ওইটা আমরা আপনারা যদি আপনাদের কাছে বিচার পাই না। এখন বিচার আমরা করি না। আমার এই যে আপনি নিয়ে যাবেন, আমার এই যে ল্যাপটপ নিছে, মোবাইল নিছে, আমার ওই ল্যাপটপ মোবাইল পাবো কোথায়? তার বিরুদ্ধে মামলা করবেন আপনি? মামলা করলে কি আমি ল্যাপটপ আর মোবাইল পাবো? তার শাস্তি হবে, সে যদি না দেয় সে তার শাস্তি হবে। হয় না, 180 দিন তো ধৈর্য ধরে, 1 বছর যাবত বসে তারা 1 বছর বসে। তো অবশ্যই বিষয়টা আপনারা গুরুত্ব সহকারে সবাই দেখলেন। এরকম সাহসী যোদ্ধা আমাদের প্রতিটা ঘরে ঘরে থাকা উচিত, একটা করে। আসলে আমি এত খুশি হয়েছি, এত খুশি হয়েছি, তার প্রতি এত খুশি হয়েছি, সারা জীবন আমার মনে থাকবে তাকে।
সারা জীবন তার জন্য দোয়া থাকবে আমার। আপনারা সবাই এই সাহসী যোদ্ধা বড় ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন, আর অবশ্যই চেষ্টা করবেন যতদিন বেঁচে থাকবেন সাহসী যোদ্ধা হয়ে এই পৃথিবীতে বেঁচে থাকার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।